السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে নেককার বান্দা যখন মৃত্যু হওয়ার পর নেককার বান্দাকে কবরের মধ্যে রাখার পর নেককার বান্দাকে ফেরেশতারা কি প্রশ্ন করবে আর এই প্রশ্নের উত্তর কি দিবে নেককার বান্দাই, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আবদাল মুমিনাতি ইযা কানাত ফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিহিম মিনাল আখিরাহ। নেককার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে রওনা হয়, হাত্তা ইয়াজিয়া ইলাইহি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আসে। মৃত্যুর ফেরেশতা আসিয়া মুহতারাম সামিনে ইকরাম তার মাথার ঘুরিত বসিয়া মুহতারাম সামিনে ইকরাম এই মৃত্যুর ফেরেশতা কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশংসনীয় আত্মা, উখরুজি, তুমি বাহির হয়ে আসো, ইলা রাব্বির রাদিন আনকি রাতাবা, ওই আল্লাহ তাআলার দিকে বাহির হয়ে আসো, যে আল্লাহ নাকি তোমার জন্য সন্তুষ্ট, সব সন্তুষ্ট নয়। যখন মুহতারাম সামিনে ইকরাম নেককার বান্দার রূহ যখন বাহির করে, হাদিসের মধ্যে আছে, তাসিলু কামা তাসিলু কাতরাতুম মিন ফিস সিকা। একটি পাত্র যদি পানি থাকে, এই সমস্ত পানি পড়ে দেওয়ার পর শেষে যে কয়েক ফোঁটা পানি থাকে, যেরকম লাহে 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 পানি পড়ে, এরকম ভাবে নেককার বান্দার রূহ কবজ করে নেককার বান্দায় কোনো ঘম পায় না। যখন মুহতারাম সামিনে ইকরাম নেককার বান্দার রূহ কবজ করার পর এই নেককার বান্দাকে মুহতারাম সামিনে ইকরাম যখন কবরের মধ্যে নিয়ে যায়, নেককার বান্দার সাথে মুহতারাম সামিনে ইকরাম তিনটা বস্তু চাই। হাদিসের মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু يقول قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসা, মৃত ব্যক্তির সাথে কবরের মধ্যে তিনটা বস্তু যায়। ফায়ারজিউ ইসনানে, দুইটা বস্তু ঘুরে আসিয়া যায়। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা বস্তু থাকিয়া যায়। মুহতারাম সামিনে ইকরাম, তিনটা বস্তু কি কি যায়? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তির সাথে মুহতারাম সামিনে ইকরাম তার আত্মীয় স্বজন যায়, তার মাল দৌলত যায়, তার মুহতারাম সামিনে ইকরাম নেক আমল যায়। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, মৃত ব্যক্তিকে মুহতারাম সামিনে ইকরাম কবরের মধ্যে রাখার পর আত্মীয় স্বজনের কবরে মাটি দিয়া আত্মীয় স্বজন ঘুরিয়ে আসিয়া যায়। ওয়া মালুহু, তার ধন দৌলত মুহতারাম সামিনে ইকরাম তিনাকে তখন কোনো গাড়ি দিয়ে কোনো খাটকি দিয়ে কবরের মধ্যে নিয়ে গেছিল, এই খাটকে গাড়ি মুহতারাম সামিনে ইকরাম ঘুরিয়ে দিয়ে আসিয়া যায়। কিন্তু একটা বস্তু থাকে যায়, ওয়ায়াবকা আমালুহু, তার আমলটা থাকে যায়, দুনিয়াতে কি করছিল না করছিল একমাত্র আমল থাকিয়া যায়। মুহতারাম সামিনে ইকরাম যখন আমল থাকিয়া যায়, কবরের মধ্যে যখন রাখে মুহতারাম সামিনে ইকরাম নেককার বান্দাকে কবরের মধ্যে রাখার পর মুহতারাম সামিনে ইকরাম বহুত মানুষ কয় 40 খুঁজ সমস্ত মানুষ যাওয়ার পর দুইটা ফেরেশতা আসে, নয়, এটা ভুল তথ্য, ভুল কথা বলেছেন মুহতারাম সামিনে ইকরাম। 40 খুঁজ গেলে যতক্ষণ সময় লাগলে মানুষ সেখানে থাকুক, 40 খুঁজ গেলে যতক্ষণ সময় লাগে, অতখানি সময় যাওয়ার পর দুইটা ফেরেশতা আসিয়া যায়। ফায়াতিয়ানিহি মালাকানে, দুইটা ফেরেশতা আসিয়া যায়। আসার পর ফায়াজলিসানিহি, ওই ব্যক্তিকে বসায়, এরকম ভাবে মাথাটা অল্প উপর দিকে উঠাইয়া বসায়, সমস্ত পুরা হিসেবে বসায় না, আমি যেরকম বসে রয়েছি এরকম বসাই না, এরকম ভাবে এলান দিয়া মুহতারাম সামিনে ইকরাম বলেছেন মাথাটা অল্প খালি উপর দিকে উঠানোর পর মুহতারাম সামিনে ইকরাম ফায়াসআলানিহি, তিনটা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন করে নেককার বান্দাকে মুহতারাম সামিনে ইকরাম, আমি আপনাদের সম্মুখে নেককার বান্দার বিষয়ে বলতেছি, যা নাকি 5 ওয়াক্ত নামাজি পরহেজগার বান্দা। নেককার বান্দাকে যখন মুহতারাম সামিনে ইকরাম তিনটা প্রশ্ন করে, প্রথম প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে?
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রথম প্রশ্ন করে মুহতারাম সামনে কাম, বান্দা রব্বুকা তোমার রবকে, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যে ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানেছিল, রবকে রব বলে মানেছিল, খোদাকে খোদা বলে মানেছিল মুহতারাম সামনে কাম, আর এই কথার উঠে কাইমার দাইন ছিল, সুম্মা ইসতাকামু কাইমার দাইন ছিল, ওই ব্যক্তিকে যখন মুহতারাম সামনে কাম প্রশ্ন করে মান রব্বুকা তোমার রবকে, ওই ব্যক্তি জবাব দেয় রাব্বি আল্লাহ, আমার পরওয়ারদিগার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার খোদা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। মুহতারাম সামনে কাম, তখন ফেরেশতা বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসে, এই নেককার বান্দার কাছে আসে, আসায়া বলে মুহতারাম সামনে কাম আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি এই জান্নাতের খুশখবরি গ্রহণ করো, যে জান্নাতের বিষয় নিয়ে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছিল। মুহতারাম সামনে কাম 2 নম্বর প্রশ্ন করেন, মা দীনুকা তোমার দিন কি, যে ব্যক্তি নাকি মুহতারাম সামনে কাম দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুমাকা আল্লাহ দিনকে মানিয়েছিল, মুহতারাম সামনে কাম ওই ব্যক্তিকে যখন প্রশ্ন করে মা দীনুকা তোমার দিন কি, ওই ব্যক্তি তার প্রশ্নের উত্তর দেয় দীনি আল ইসলাম, মুহতারাম সামনে কাম আমার দিন হয়েছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করে নেককার বান্দাকে মুহতারাম সামনে কাম মান নবিয়ুকা তোমার নবীকে, তারপর মুহতারাম সামনে কাম সেই ব্যক্তি নাকি দুনিয়ার মধ্যে নবীকে মুহাব্বত করেছিল, নবীর হুকুম আহকাম পালন করেছিল, নবীর তরিকা হিসেবে চলছিল। মুহতারাম সামনে কাম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, এই দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে মুহতারাম সামনে কাম যে ব্যক্তি নাকি আমার নবীকে মুহাব্বত করেছে, আমার নবীকে ভালোবাসেছে, মুহতারাম সামনে কাম ওই ব্যক্তি মুহতারাম সামনে কাম জবাব দিতে পারবে যে নবী মুহাম্মদ, আমার নবী হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন মুহতারাম সামনে কাম নেককার বান্দা 3টা প্রশ্ন জবাব দিতে পারে, জবাব দেওয়ার পর মুহতারাম সামনে কাম ফেরেশতারা প্রশ্ন করে মা ইলমুকা, বান্দারে তুমি এই 3টা প্রশ্নের জবাব তুমি কিভাবে দিতে পারছো, তখন নেককার বান্দাই কয় মুহতারাম সামনে কাম কারাতু কিতাবাল্লাহ, আমি যখন দুনিয়া ছিলাম আমি আল্লাহ তাআলার কিতাব পড়েছিলাম, আল্লাহর হুকুম কাম পালন করেছিলাম, আমি মুহতারাম সামনে কাম যদিও কিতাব পড়তে পারছি না, কোনো আলিমের মুখের মধ্যে শুনেছিলাম, কোনো ওয়াজ নসিহত শুনেছিলাম, মুহতারাম সামনে কাম শোনার পর আমি শিখিয়েছিলাম, শিখার পর আমি 3টা প্রশ্নের জবাব আমি শিখিয়েছিলাম, শিখার পর মুহতারাম সামনে কাম আমি এই 3টা প্রশ্নের জবাব মুহতারাম সামনে কাম আমি শিখার পর 3টা প্রশ্নের উপর আমি আমল করেছিলাম, আমি সর্বদা এই 3টা প্রশ্ন উপর আমল করেছিলাম, আমল করার কারণে আমি আজকে 3টা প্রশ্নের জবাব দিতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ ফেরেশতা উসকুত, তুমি থামিয়ে দাও, আন সাদাকা আব্দি, আমার এই বান্দা দুনিয়া তো সত্যবাদী, ওখানেও সত্যবাদী। মুহতারাম সামনে কাম আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে আফরিশুহু মিনাল জান্নাহ, ফেরেশতা আমার এই নেককার বান্দার কবরের মধ্যে কি করো, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ফেরেশতা আমার এই নেককার বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। মুহতারাম সামনে কাম তারপরে বলেছেন মুহতারাম সামনে কাম আল্লাহ তাআলা কয় ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ফেরেশতা জান্নাতের একটি দরজা খুলে দাও আর এই নেককার বান্দার কবর সম্পর্ক করে দাও। মুহতারাম সামনে কাম যখন জান্নাতের একটি দরজা খুলে দেয় মুহতারাম সামনে কাম বলেছেন জান্নাত থেকে এই কবরের মধ্যে মুহতারাম সামনে কাম ইসরাফিলে ফুঁক দেওয়ার আগলকে কিয়ামত পর্যন্ত কি মুহতারাম সামনে কিয়ামত ওয়া পর্যন্ত কি মুহতারাম সামনে কাম ওই ব্যক্তির কবরের মধ্যে নেককার কবরের মধ্যে ফায়াতিহি মিন রূহিহা ওয়া তাইয়িবিহা, আরামদাহ হাওয়া আসে। মুহতারাম সামনে কাম বলেছেন ভালো হাওয়া আসে আর কিয়ামত কি মুহতারাম সামনে কাম এই নেককার বান্দা কবরের মধ্যে আরামসে ঘুমাইতে পারে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফসাহু লাহু কবরহু 70 যিরাআন,
এক হাদিসের মধ্যে আসছে মুহতারাম সামনে কাম, নেককার বান্দার কবর 70 গজ মুহতারাম সামনে কাম বহল বানাইয়া দেয়। আরেক হাদিসের মধ্যে আসছে মুহতারাম সামনে কাম, ইফসাহু লাহু কবরহু মাদ্দা বাসারিহি, এই নেককার বান্দার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় মুহতারাম সামনে কাম, তত দূর পর্যন্ত মুহতারাম সামনে কাম বলেছেন এই কবর নেককার বান্দার কবর বড় বানাইয়া দে, বহল বানাইয়া দে। মুহতারাম সামনে কাম যখন জান্নাতের একটি দরজা খুলিয়া দেয়, খুলিয়া দেওয়ার পর নেককার বান্দা উপর দিকে চাইয়া দেখে হুর নাচানাচি করতেছে মুহতারাম সামনে কাম। তারপর তিনি দেখিয়া ধন স্পর্শ করবার যাই, আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, এ বান্দা তোমার ধরার সময় হয়েছে না, তুমি ঘুমাও চির জিন্দেগি মুহতারাম সামনে কাম, তুমি ঘুমাও, কিয়ামত লগে তুমি ঘুমাও, ইসরাফিলে ফুঁক দেওয়ার আগ লগে তুমি ঘুমাও মুহতারাম সামনে কাম। যখন সময় হবে আমি তোমাকে কি করব, এই ঘুমের থেকে উঠাইব। যখন বাসর রাত্রের মধ্যে মুহতারাম সামনে কাম স্বামী স্ত্রী ঘরের মধ্যে দেওয়ার পর কোন মানুষ থাকে না, স্বামী আরামসে ঘুমাইছে, মুহতারাম সামনে কাম সকাল হয়েছে, কোন মানুষ নাই ডাক দেওয়ার জন্য, একমাত্র নিজের বিবি থাকে স্ত্রী থাকে মুহতারাম সামনে কাম। আমার আল্লাহ তাবারক তাআলা বলেছেন, বান্দারে তুমি আমার নেককার বান্দা, তুমি আমার হুকুম হাকাম পালন করেছিলা, আমার বিশ্ব নবী তুমি চলেছিলা, তুমি আজকে আরামে ঘুমাও, আমি একদিন তোমাকে কি করবো, এই ঘুমের থেকে উঠাইব মুহতারাম সামনে কাম। এসের জন্য বলেছেন মুহতারাম সামনে কাম, আমরা যদি দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানি, খোদাকে খোদা বলে মানি, যখন আমাকে প্রশ্ন করবো কবরের মধ্যে মান রাব্বুকা, তোমার রবকে, তখন আমি জবাব দিতে পারবো রাব্বি আল্লাহ। মুহতারাম সামনে কাম 2 নম্বর প্রশ্ন করবেন মা দিনুকা, যখন আমি দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীনকে মানিয়াছি, তখন আমাদেরকে যখন প্রশ্ন করবেন মা দিনুকা, তোমার দিন কি, তখন আমি আর প্রশ্নের উত্তর দিতে পারবো দ্বীনি আল ইসলাম। মুহতারাম সামনে কাম যখন আমাকে প্রশ্ন করবে মুহতারাম সামনে কাম মান নবিয়ুকা, যে ব্যক্তি কি দুনিয়ার মধ্যে নবী কি মুহাব্বত করেছে, নবীর তরিকা হিসেবে চলে আছে, এই দুনিয়ার যত মানুষ আছে মুহতারাম সামনে কাম সমস্ত মানুষ থেকে নবীকে মুহাব্বত করেছে, ওই ব্যক্তিকে তখন কবরের মধ্যে প্রশ্ন করবেন তোমার নবীকে, ওই ব্যক্তি বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামনে কাম আর যে ব্যক্তি নাকি আমল করছেন না, ওই ব্যক্তি কখনো জবাব দিতে পারবেন না। মুহতারাম সামনে কাম এই ভিডিওর পরে আপনাদের সম্মুখে আমি বদকার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, বদকার বান্দাকে কেটা প্রশ্ন করবে আর তিনি তার উত্তর কি দিবে, আমি এর বিষয়ে নিয়ে বর্ণনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।